আবার ওই চাচা করছিল কি, ওই এলাকার লোক করছে যে এই মেয়েটা যে প্রতিদিন মারধর করে, তাই মেয়েটার কি পরিবারের কেউ নেই? ওর কি ভাই নেই? মেয়েটার কি বাপ চাচা নেই যারা এসে একটু খোঁজ নেবে, মেয়েটার পাশে দাঁড়াবে? আবার এই যে বুইন্ডার বিয়ে দিয়ে পর করে দিলেন, ওর শ্বশুর বাড়ি বিভিন্ন মানুষের কথা, বিভিন্ন পেশার কখন বেশি আসে জানেন? যখন তারা বুঝতে পারে যে এই মেয়েটার তো বাপ মা খোঁজ নিচ্ছে না, ভাই ব্রাদার খোঁজ নিচ্ছে না, বুইন্ডা খোঁজ নিচ্ছে না, এ তো দুনিয়ায় কেউ নেই, এ দড়ি যাইতে, তখন ওরা পায়ে বসে, তখন ওরা ওই মেয়েটার প্রতি বেশি অত্যাচার করে। কারণ আমাদের সমাজের সব পরিবার ভালো না। আপনারা চাইলেই কিন্তু পারতেন যে বুইন্ডারের সম্পদ দেন বা না দেন একটু খোঁজ খবর নিতে, কিন্তু আপনারা খোঁজ খবর নেননি। থাক, আজকে আর তোমাদের ওই লোক দেখানো খোঁজ নিতে যাওয়া লাগবে না। আজকে উনি যাই একটু চোখের পানি ফেলবা, ওগের উপরে একটু হুমকি ধুমকি দিবা, আমার বুইন তোকে জন্য কেন এরম করে ফেললো। এইটা শুধুমাত্র মানুষ দেখানো, আর এইটা তোমাকে জন্য একটু বেশি বেশি হয়ে যায়, তোমাকে সাথে এটা মানায় না। আর আব্বা একটা কথা শুনে রাখো, তুমি আজকে তোমার বোনের সাথে যেটা করবা, ভাইয়ের সাথে যেটা করবা, বাপ মার সাথে যেটা করবা, ওইটাই তুমি ব্যাক পাবা। আজকে তোমরা আমার চোখের সামনে যেই কাজটা তোমাদের বোনের সাথে করলে, এর জন্য আমি তো তোমাকে মাফ করবো না। ভাই চলেন, আমি যাচ্ছি, একটাও আসবা না। দুজনের কাজে ব্যস্ত থাকো, তোমাদের না কাজ আছে, একটাও আসবা না। আসলে ওই জায়গায় তোমাকে অপমান করবো কিন্তু আমি। দাঁড়ান দাঁড়ান, ভিডিও শেষ হয়নি এখনো। হাজারো বোনের এই একটাই অভিযোগ যে আমার ভাইরা আমার একবার খোঁজ নেয় না, আমার ভাইরা জানতে চায় না যে আমি কেমন আছি। এমন অনেক বোন আছে যারা ভাইদের কাছ থেকে সম্পত্তি